নমস্কার। আজকে একটি শ্রুতি নাটক পরিবেশন করব। নাম ধর্মঘট। শুরু করছি আজকের শ্রুতি নাটক ধর্মঘট। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এই 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 সকলে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। জাতীয় সঙ্গীতটা শুরু করো। জমপুরীর ওই ধন্য রাজার নামটি তাহার জম, লেখাপড়া আঁকা জোকায় কিচ্ছুতে নন কম, আহা কিচ্ছুতে নন কম। ভীষণ ভালো পদ্য লেখেন, ভীষণ ভালো পদ্য লেখেন, গানটিও গান ভালো। ভীষণ ভালো পদ্য লেখেন, গানটিও গান ভালো। এলো মেলো তুলিরা চড়ে ছবি হয়ে গেল, আহা ছবি হয়ে গেল, আহা ছবি হয়ে গেল। এই 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 অপদার্থ, এই অপদার্থ গায়ক পুরো ভুল 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 সুর করলে, ভুল সুর। একটা জাতীয় সঙ্গীত ঠিক করে গাইতে জানে না অপদার্থ। দেখো শোনো আমি কিভাবে গাইছি। জম্পুরের ওই জম্পুরের ওই ধন্য রাজা নামটি তাহার জম, লেখাপড়া আঁকা জোকায় কিচ্ছুতে নন কম। ভীষণ ভালো দোলেকেন, ভীষণ ভালো পদ্য লেখেন, গানটিও গান ভালো। এলো মেলো তুলিরা চড়ে ই হয়ে গেল, ই হয়ে গেল, ই হয়ে গেল। বাবা বাবা বা, মহারাজের জয়। অপূর্ব মহারাজ, অপূর্ব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। আরে মন্ত্রী, কি খবর এনেছো? এসো এসো এসো। মহারাজ, কেউ আর মরবে না। আপনার পার্মানেন্ট আর টেম্পোরারি কর্মচারীরা সকলে ধর্মঘট ডেকেছে। ধর্মঘট? কিসের ধর্মঘট? পার্মানেন্টরা কেওড়াতলার কাছে মঞ্চ বেঁধে অনশন করছে, আর টেম্পোরারিরা ওই যে করোনা নিপা, এরা আবার পার্মানেন্ট হওয়ার দাবিতে নিমতলার রাস্তায় শুয়ে লুটোপুটি খাচ্ছে। পুলিশগুলো কি করছে? ওরা তো বড়ই মূর্খ মহারাজ, তাই এখনো আপনার রাজ্য টিকে আছে। ও বেটাদেরও তো মায়না টায়না বাড়ে না, তাও ওরা ওদের লাঠি পেটা করে রাস্তা পরিষ্কার করছে। তবে আর ওরাও কতদিন সহ্য করবে কে জানে। কেন? ওদের তো ঘুষ আছে, মায়না তো ওদের লাগে না। ওরা ঠিকই কাজ করবে, ঠিকই করবে। আর শোনো, তুমি মনে হলো ওদের ফরে কথা বললে। না না মহারাজ, আমি আপনাকে সাবধান করলাম। তা যা বলছিলাম মহারাজ, পার্মানেন্টরা বলছে এবার বকেয়া দিয়ে না মেটালে ওরা সামনের বর্ষায় আর কাজ করবে না। ডেঙ্গুই তো ওদের নেতা, ওই তো এসব বলছে। সে আরও বলছে তার মাস মাইনা ডবল করতে হবে। এত বড় সাহস! কচু দেব কচু। আর বাকিরা কি বলছে? ওই ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, ম্যালেরিয়া, এইডস, এরাও সব ধর্মঘটে নেমেছে। বলছে সে কবে থেকে তারা একই বেতনে কাজ করছে, না দেন বকেয়া দিয়ে, না দেন যথাযথ ইনক্রিমেন্ট। মহারাজ, এবার এদের যদি আপনি না মায়না বাড়ান, জমপুরি তো শূন্য হয়ে যাবে মহারাজ। কেউ আর মরবে না, আপনার রাজ্যটা চলবে কেমন করে? এ তো ঠিক কথা নয়। ডায়াবেটিস, থাইরয়েড, হাই প্রেশার এরাও কি ধর্মঘটে আছে? না মহারাজ, ওরা নেই। ওরা তো আর চটপট মারতেও পারে না, বড় ভুগিয়ে মারে। যাক, তবু মারে তো, আর আমার বিরুদ্ধে তো যায় না। আর শোনো, ক্যান্সার,
ধর্মঘটিরা ওকেও দলে টানতে চাইছে। এক কাজ করো মন্ত্রী, ক্যান্সারের মায়নাটা তুমি 2 টাকা বাড়িয়ে দাও। ও আমার পুরনো কর্মচারী, আর আর কারো কোনো মায়না বাড়বে না। যতই ঘেউ ঘেউ করুক, যতই ঘেউ ঘেউ করুক। আচ্ছা মহারাজ, তবে মহারাজ ডেঙ্গুর মায়নাটা একটু বাড়ালে ভালো হতো না? ওই তো ধর্মঘটিদের নেতা, ওরটা যদি বাড়ে তাহলে ও চুপ করে আপনার কথা মতো কাজ করবে, ধর্মঘট যাবে ভেস্তে। বাহ, দারুণ মন্ত্রী, অসাধারণ। এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। কি বুদ্ধি তোমার! মহারাজ, আমি তো এমন ভালো ভালো বুদ্ধি আপনাকে দিই, দীর্ঘদিন ধরেই দিয়ে আসছি। আর আমার স্যালারিটাও যদি একটু বাড়িয়ে দেন, জিনিসপত্রের যা দাম, এই বাজারে বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকাটাই বিশাল ব্যাপার। চুপ, একদম চুপ। অসভ্য, কথায় কথায় মায়নার জন্য হ্যাংলামি। মাসের 1 তারিখে তো মায়নাটা পাচ্ছ, এতেই খুশি থাকো। ধর্মঘটের ডাক দিয়েছে আয়রে ছুটে সব, দেখব কেমন করে জনগণ মরে টপাটপ। আহা মরে টপাটপ। মোদের কাজ বন্ধ হলে বুঝবে তখন জ্বালা, মিছিলের ওই স্লোগান শুনে পড়বে কানের তালা। আহা পড়বে কানের তালা। মোদের দাবি মানতে হবে, না হলে রাজা তোমায় ভুগতে হবে। মোদের দাবি মানতে হবে, না হলে ওই চুপ 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 চুপ, থামাও থামাও বেটাদের। মহারাজ, আমরা আর কাজ করব না। আপনি যাই পদক্ষেপ নেন না কেন, আমরা আমাদের দাবি থেকে পিছু হটব না। আহা, ও ডেঙ্গু ভাই, ভাই ডেঙ্গু, মিছে কেন মাথা গরম করছো? আমাদের মহারাজের দয়ার শরীর, উনি ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। তুমি এদের নেতা, আর মহারাজ হলেন সবার নেতা, দুই নেতাই মিলে ব্যাপারটা মিটিয়ে নিলেই তো ভালো হয়। হ্যাঁ, শুনুন, শাকচুন্নি রত্ন, পেতনি রত্ন, যুবভূত রত্ন, ব্রহ্মদৈত্যী সংঘরত্ন, এসবের বেলায় তো মহারাজের কত টাকা, আর আমাদের ডিএ বেতন বেড়ানোতেই টাকা থাকে না ওনার। ওসব কেন বলছো? মাথা গরম কেন করছো? চেঁচামেচি করো না ভাই ডেঙ্গু। মহারাজ তোমার মায়না ডবল করে দেবেন বলেছেন। ডবল? তাহলে ঠিক আছে, কিন্তু বাকিদের? বললাম না, মহারাজের দয়ার শরীর। হ্যাঁ, এবার মহারাজের সাথে বসে তুমি একটা সেটিং, এই থুড়ি থুড়ি মিটিং করে নাও, তাহলে দেখবে সবার হিল্লে হয়ে যাবে। মিটিং? মিটিং? ঠিক আছে, চলুন, আমি মহারাজের সাথে মিটিং করতে রাজি। এই তো বুদ্ধিমানের মতো কথা। ভাই সকল, তোমরা এখানেই থাকো, আমি মহারাজের সাথে মিটিং সেরেই আসছি। ডেঙ্গু, তোমার এত বড় আসপত্তা! কোথা থেকে আসে যে তুমি আমার কর্মচারীদের উস্কাও? আপনি আমাকে এখানে মিটিং করতে ডেকেছেন নাকি ধমকাতে ডেকেছেন? আহ মহারাজ, ওকে আসল কথা না বলে এসব কী বলছেন? নিয়ে আসলাম কত কষ্ট করে। থাক, আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি বড্ড ভুল বকেন মহারাজ। আমি যা বলার বলছি। হ্যাঁ, তাই বলো। শোনো, মন্ত্রী যা বলছে মন দিয়ে শোনো। এই যে ডেঙ্গু ভাই, বসো না, দাঁড়িয়ে কেন, বসো বসো। শোনো ভাই, তুমি বড্ড ভালো, তোমার সঙ্গে কারো তুলনা হয় না।
তুমি যেভাবে কাজ করছো না প্রতি বছর, মহারাজ ভীষণ খুশি তোমার ওপর। কিন্তু তোমার বাকি বন্ধুবান্ধবরা কোনো কাজ ঠিকঠাক করে না। উল্টে তারা সবসময় মায়না বাড়ানোর জন্য ঘেউ ঘেউ করতে থাকে। কিন্তু তোমার মায়না বাড়াতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ তুমি যেভাবে কাজ করো তোমাকে 2 টাকা বেশি দিলেও আমাদের কোনো খারাপ লাগবে না, ভালোই লাগবে, কারণ তুমি কাজের মানুষ। তাই মহারাজ বলেছেন তোমার মায়না দ্বিগুণ করে দেবেন। দ্বিগুণ? এই বেটা মন্ত্রী, তুই কি বললি ওকে? আমি এসব কখন বললাম? মহারাজ বোকামি কেন করেন, বুঝুন। ওকে খেপালে মুশকিল আছে, তাই ওকে হাতে রাখা জরুরি। মন্ত্রীমশাই, মহারাজের কানে কানে কি ফিসফিস করে বলছেন? বাবা ফি না, শোনো বলছি যে ভাই ডেঙ্গু, তুমি এই ধর্মঘটটা তুলে নাও, তাহলে তোমার মায়না দ্বিগুণ হবে। সত্যি বলছেন তো? আমার মায়না দ্বিগুণ হবে? আর বাকিদের কথা মহারাজ ভাবছেন, ওদেরও একটা হিল্লে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ওদের গিয়ে বলবো। বলবে যে বিষয়টি নিয়ে মহারাজ ভাবছেন, কিন্তু কাল যদি কোনো কর্মচারী কাজে না আসে তবে তার সারা জীবনের কার্যদিবস থেকে 1 দিনের বেতন কাটা যাবে। তাই সকলে যেন কাজে অবশ্যই আসে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলি গে। চলি মন্ত্রীমশাই। আর শোনো, এত তাড়াহুড়ো কিসের তোমার, শোনো না। শোনো, কাল সকলে উপস্থিত হয়ে কাজ করছে কি না তার প্রমাণ হিসেবে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে, মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, চলি। বাবা, বাহ বাহ মন্ত্রী, তোমার তো বুদ্ধির তুলনা হয় না। সব সমস্যার সমাধান এত সহজে করে দিলে। মহারাজ বলছি কি, এবার তাহলে আমার মাইনাটাও একটু বাড়িয়ে দিন প্লিজ। এত বড় বিপদ থেকে আপনাকে বাঁচালাম। আবার ঘেউ ঘেউ, উফ! ঠিক আছে, যাও, তোমার মায়না আমি 2 টাকা বাড়িয়ে দিলাম। আর একদম আমার সামনে ঘেউ ঘেউ করবে না। নেই মামার চেয়ে কানা মামাই ভালো। জমপুরীর ওই ধন্য রাজার নামটি তাহার জম, লেখাপড়া আঁকা জোকায় কিছুতে নন কম। ভীষণ ভালো পদ্য লেখেন, গানটিও গান ভালো। এলোমেলো তুলির টানে ছবি হয়ে গেল, ছবি হয়ে গেল। নমস্কার।